আঙুলটায় কে থাকে? এবার এই আঙুলটা, এই পঞ্চতত্ত্বের ভিতরে রয়েছে কয়জন? 5 জন, ঠিক আছে তো? এবার এই আমাদের হাতে আঙ্গুল কয়টা? 5টা। কি একরকম? 5টা কয় রকম? আর আমাদের এই পঞ্চতত্ত্বের ভিতরে 5 জনের সাইজ কি একরকম? 5 জন কয় রকম? এদের মধ্যে একজন সব থেকে লম্বা, তার নাম কি? জোরে বলবেন। চৈতন্য মহাপ্রভু। এই 5 জনের ভিতরে যিনি সব থেকে লম্বা তিনি হলেন চৈতন্য। আর এই চৈতন্য মহাপ্রভু কোথায় থাকে? ডাইনে বাঁয়ে না সবার মধ্যখানে? আর আমাদের হাতের 5 আঙ্গুলের ভিতরে একজন লম্বা আছে না নেই? সে থাকে কোথায়? এই মাঝখানের আঙ্গুলটা হলো স্বয়ং চৈতন্য। এমনি এমনি হাতের 5টা আঙ্গুল 5 রকমের নয়। 5টা আঙ্গুল 5 রকমের কেন মিলা? একটু জানুন। এই হাতটাই তো চেনা হয়নি, তো ভগবান চিনবো কি? এই হাতটাই তো এখন পর্যন্ত জানতে। এই মধ্যখানের আঙুলটা সব থেকে লম্বা, কারণ ইনি হলেন চৈতন্য মহাপ্রভু। আমার এই চৈতন্য মহাপ্রভু দাপর যুগে কে ছিলেন? ভগবান কৃষ্ণ। এবার কৃষ্ণের বাম দিকে কে থাকে? রাধা রানী। তাহলে এটা কৃষ্ণ হলে এর বাম দিকের আঙুল, এটার নাম কি? এটাই কে থাকে? আর রাধা রানী কলিযুগে কি হয়ে জন্মালেন? গদাধর। এই আঙুলের মধ্যে বাস করেন রাধা রানী বা গদাধর। 5টা আঙুল বৃদ্ধা, তর্জনী, মধ্যমা, অনামিকা, কনিষ্ঠা। এই অনামিকা আঙুলের মধ্যে বাস করেন রাধা রানী। আমার রাধাকে না ধরলে কোনোদিন কৃষ্ণ পাওয়া যায়? জোরে বলুন, পাওয়া যায়? আমরা গুরুদেবের দেয়া মন্ত্র জপ করি, ওটা কৃষ্ণ মন্ত্র না রাধা মন্ত্র? জোরে বলুন। রাধা মন্ত্র। গুরুদেব যে বীজ মন্ত্র দিলেন ওটার মধ্যে রাধা আছে। কৃষ্ণ মন্ত্র। কোন মন্ত্র? তাহলে কৃষ্ণের আঙ্গুল দিয়ে ধরতে হয় না? এইটার মধ্যে কৃষ্ণ, এটা কৃষ্ণ, এই আঙ্গুল দিয়ে ধরি। কোন আঙ্গুল দিয়ে ধরি? এই আঙ্গুল কেন ধরি? কারণ এই আঙ্গুল হলো রাধা। রাধাকে না ধরলে কোনোদিন কৃষ্ণ পাওয়া যায় না। তাই এই আঙুলটার মধ্যে বাস করেন রাধা। তাই বীজ মন্ত্র সমস্ত কাজ শুরু করতে হয় এই আঙুল দিয়ে। এটা সব থেকে শুভ রাধা রানী। তাই রাধাকে না ধরলে কোনোদিন কৃষ্ণ পাওয়া, তাই এই আঙুল দিয়ে আমরা সব শুরু করি। হ্যাঁ, এবার দেখুন, এই গৌর গেল, গদাধর গেল। এবার গদাধরের পাশে একজন থাকে পঞ্চতত্ত্বে, সব থেকে শুকনো চিকন চাকন, মাথাটা নেড়া, ওনার নাম কি? শ্রীবাস। হ্যাঁ, এই 5 আঙ্গুলের ভিতরে দেখুন ইনি হলেন সব থেকে শুকনো, আর দূর থেকে দেখলে মনে হয় ন্যাড়া মাথা। এই আঙ্গুলের মধ্যে থাকে শ্রীবাস। এই গেল। এই আঙ্গুলে কে বাস করেন? কনিষ্ঠ আঙ্গুলে। জোরে বলবেন, তাহলে মুখস্থ হয়ে যাবে। কে বাস করে? আর এই অনামিকা আঙ্গুলে কে বাস করেন? আর এই মধ্যমা আঙ্গুলে কে বাস করেন? কৃষ্ণ, মানে চৈতন্য মহাপ্রভু। এবার মহাপ্রভুর ডান দিকে যিনি থাকেন এনার নাম কি? এই আঙ্গুলে কে থাকেন? নিতাই, নিত্যানন্দ প্রভু। মহাপ্রভুর ডানে আমরা গানে বলি না, হ্যাঁ, দক্ষিণে শ্রী নিত্যানন্দ, বামে গদাধর, মধ্যখানে নিত্য করেন গৌরাঙ্গ সুন্দর। তাহলে মহাপ্রভুর দক্ষিণ, দক্ষিণ মানে হলো ডান, ডান দিকের আঙ্গুলটায় বাস করেন নিতাই। আর নিতাই হলো গুরু। নিতাই কি? নিতাই হলেন জগৎ গুরু। আপনার গুরু, আমার গুরু, সব গুরু হলো নিত্যানন্দ প্রভুর অংশ। তাই নিতাইকে বলা হয় কি? জগৎ গুরু। নিতাইকে কি বলা হয়? জোরে বলো। তাই আমরা গানের ভিতরে গাই, নিত্যানন্দ জগৎ গুরু গৌরবাঞ্ছা Bye.
জগৎ গুরু। নিত্যানন্দকে আমার গুরুর কাজ হলো দুইটা। গুরুর কাজ কয়টা? প্রথম হলো শিষ্য যদি ভুল পথে যায় তাহলে গুরুর কাজ হলো তাকে সঠিক পথ দেখানো। আর দ্বিতীয় হলো শিষ্য যদি ভুল করে তাহলে শিষ্যকে শাসন করা। এই হলো গুরুর কাজ। কি কি কাজ আবার বলুন? শিষ্যকে সঠিক পথ দেখায়, আর দ্বিতীয়টা শিষ্য ভুল করলে তাকে শাসন করানো। তাহলে এই আঙুলটার মধ্যে কে থাকে? জোরে বলো। নিতাই জগৎ গুরু। এবার আপনি ওই রাস্তার মাথায় আসলেন, এবার কাউকে জিজ্ঞেস করলেন আমি ওই মদন মোহন আকরাবাড়ি যাব। এবার তিনি কোন আঙুল দিয়ে দেখাবে? এই দিকে যান দেখাবে, এই দিকে যান দেখাবে, কোন আঙুল দিয়ে দেখায়? জোরে দেখ, সবাই দেখান তো কোন আঙুল? এই আঙুল দিয়ে কেন দেখায়? কারণ ইনি গুরু, এনার কাজ পথ দেখানো। তাই ইনি পথ দেখাচ্ছে। এই আঙুলের মধ্যে থাকেন গুরু, তাই গুরু কি করছে? এই দিকে চলে যাও, আকরাবাড়ি পেয়ে যাবে। মিলছে সবগুলো? আর গুরুর আরেকটা কাজ কি? শিষ্য যদি ভুল করে তাকে, আমরা যদি ভুল করি তাহলে শাসন করতে কোন আঙুল ওঠে? একদম এই কাজটা করবে না, কারণ ইনি হলেন গুরু। তাই এই আঙুলটা বারবার উঠে আসে। যখন পথ দেখায় এই আঙুল দিয়ে পথ দেখায়, শাসন করে এই আঙুল দিয়ে। আবার আমরা যখন মালা জপ করি তখন কোন আঙুল বাইরে রাখি? কেন এই আঙুল বাইরে রাখি? হ্যাঁ, কেন রাখি? এর অনেকগুলো কারণ আছে। তার মধ্যে একটা কারণ হলো গুরু আর কৃষ্ণ এক আসনে রাখতে নেই। রাখে? অনেকে রাখে না। একই ঠাকুর ঘরের মধ্যে গুরুকেও রাখে, গুরুও রাখে, আবার গুরুর পাদুকাও রাখে। রাখে তো? রাধা কৃষ্ণের সাথে রাধা কৃষ্ণের ছবি হয় ছোট, গুরুর ছবি হয় অনেক বড়। এগুলো অপরাধ, এগুলো করতে নেই। গুরুকে রাখতে হয় সবার সামনে। একই ঠাকুর ঘরের মধ্যে গুরু এবং রাধা কৃষ্ণ রাখতে নেই। যদি কাউকে গুরুকে রাখতে হয় তাহলে ধাপে ধাপে গুরু থাকবে সবার নিচে এবং সবার সামনে। রাধা কৃষ্ণের সাথে একসাথে গুরুকে রাখা যায় না। এই গুরু থাকে কোথায়? সবার সামনে রাখতে হয়। গুরুর ছবি রাখতে হয় কোথায়? আছে নাকি কারো ঠাকুর ঘরের মধ্যে রেখেছেন? যদি রাখবেন বাইরে বের করবেন। গুরু থাকবে সবার সামনে, আর সিংহাসনের মধ্যে থাকবে রাধা গোবিন্দ পঞ্চতত্ত্ব, এরা থাকবে মধ্যে, আর গুরুদেবের ছবি থাকবে সিংহাসনের সামনে। তো এই মালার থলির মধ্যে এই আঙুল রাখে না কেন? কারণ ইনি গুরু। এর মধ্যে রাধা কৃষ্ণ আছে, রাধা কৃষ্ণের সাথে গুরুকে রাখা যায়। তাই গুরু বাইরে থাকে। আরো অনেকগুলো তত্ত্ব আছে। তো এই আঙুলটার মনে থাকবে, এটাকে নিতাই। এই চারজন গেল। এই ছোট কেন আঙুলটার মধ্যে কে থাকে? জোরে বলবেন। জীবাস। এই আঙুলটার কে থাকে? এই আঙুলটার কে থাকে? এই আঙুলটার কে থাকে? এবার এই আঙুলটা, ওই পঞ্চতত্ত্বের ভিতরে একজন আছে একেবারে মোটা সোটা, আর আমাদের এই পাঁচ আঙুলের ভিতরেও একজন আছে। এই আঙুলটাকে বাংলা ভাষায় কি আঙুল বলে? বাংলা ভাষায়, শুদ্ধ ভাষায় বলিনি, বিদ্যা না, বাংলা ভাষায় বলে কি? বুড়া। বুড়া। ওই পাঁচজনের ভিতরে একজন বুড়া আছে না নেই? দেখুন, মিলল না? মিলল না? ওই পাঁচজনের ভিতরে যিনি বুড়া তিনি নিতাইয়ের পাশে দাঁড়িয়ে থাকে, আর এখানেও এই বুড়া নিতাইয়ের পাশে দাঁড়িয়ে আছে। এই বুড়াকে শান্তিপুরের বুড়া ঠাকুর আনিল দেবে ঠাকুর। শান্তিপুরের বুড়া ঠাকুর আনিল দেবে ঠাকুর। এই বুড়া ঠাকুর বাস করতো শান্তিপুরে, আর এনার কাছে সব প্রেম আছে। দীক্ষা নেওয়ার সময় দেখবেন আমরা কয়েকটা ভাগে বিভক্ত হই, তার মধ্যে একটা জায়গায় লেখা থাকে শাখা। এই যে আজকে যারা দীক্ষা নিয়েছেন, কোন শাখা আপনাদের মনে আছে? কি শাখা? অদ্বৈত শাখা।
আমরা যারা নিত্যানন্দ পরিবারে রয়েছি আমাদের শাখা হলো অদ্বৈত, কারণ এই অদ্বৈত প্রভুর কাছে প্রচুর প্রেম আছে। তাই বললেন কি শান্তি পুরে পুরা ঠাকুর আনিল যে প্রেম প্রচুর। শান্তি পুরে পুরা ঠাকুর আনিল যে প্রেম প্রচুর। বলে এত প্রেম ইনি পেল কোথায়, ইনি এত প্রেম আনলো? আমাদের এই বাবা পঞ্চতত্ত্ব গাইধান তো ইনি খুব ভালো জানেন। এই যে গুরু ঠাকুর প্রেম এনেছে, কি দিয়ে এনেছে জানেন? গঙ্গা জল তুলসী দিয়া, গঙ্গা জল তুলসী দিয়া, গৌরা নীল রে। বলো নিত্যানন্দ জগদ্গুরু, গৌরবাঙ্গা এবার মনে থাকবে হাতের পাঁচাঙ্গুলে কারা কারা থাকে, মনে থাকবে? এর জন্য সকালবেলা হাতের পাঁচ আঙ্গুল দেখতে হয়। কেন? এই পাঁচ আঙ্গুলের মধ্যে পঞ্চতত্ত্ব আছে। বলে আমি তো দেখতে পাই না, আমি তো আঙ্গুলই দেখি। এর জন্যই তো লালন গান লিখেছে, এ তো দেখি কানার হাট বাজার। এ জগতে যারা সাধু তারা সকালবেলা সকালে পাঁচ আঙ্গুল দেখে, তারা আঙ্গুল দেখে না, এখানে দেখে পঞ্চতত্ত্ব। আর আমরা তো কানা, তাই আমরা দেখি পাঁচটা আঙ্গুল। বলে আমি কোনোদিন দেখবো না, অবশ্যই দেখবেন। যেদিন গুরু গোবিন্দের কৃপা হবে সেদিন আর আপনি এখানে পাঁচ আঙ্গুল দেখবেন না, এখানে পঞ্চতত্ত্বকে দেখতে পাবেন। প্রভাত বেলা। মনে থাকবে হাতের এই পাঁচ আঙ্গুলে কে কে থাকে, জেনে বলুন, থাকবে মনে? এই আঙ্গুলটা কে থাকে বলেন, জেনে বলো। তাই এই আঙ্গুল কি করে? পথ দেখায়। গুরুর কাজ পথ দেখানো, তো এই আঙ্গুল করে। আমার একটা কথা, এই আঙ্গুল দিয়ে যদি আপনি কোনো পাপ কাজ করেন, সেই পাপ কি হবে না হবে না? সে মহাপাপ হবে না হবে না? জোরে বলবে। এই আঙ্গুলটা দিয়ে যদি নিজে ইচ্ছা করে কোনো পাপ করান, তাহলে সেটা কোন পাপ হবে? সাধারণ পাপ না মহাপাপ? জোরে বলবে। মহাপাপ হবে তো। যদি এই আঙ্গুল দিয়ে আপনি নিজে ইচ্ছা করে করান, তাহলে সেই পাপটার নাম হবে কি পাপ? বলো তাদের গতি কি বলো তাদের গতি কি যারা চুনি দিয়ে পান খায়, তাদের গতি কি যারা চুনি দিয়ে পান খায়, তাদের গতি কি যারা চুন দিয়ে পান খায়, চুন কোন আঙুলে লাগায়? এটা ইচ্ছা করে করেন নাকি? জোরে বলুন। ভগবান করাচ্ছে না ইচ্ছা করে করছে? আর এই আঙুলটাকে একটু পর জেব্বা দিয়ে চাটছে। তাহলে এদের কোন পাপ হবে? জোরে বলো। চুন খাওয়া ভালো? স্বাস্থ্যের জন্য ভালো না খারাপ?
খারাপ। হ্যাঁ, পান খাওয়া খারাপ না ভালো? গোবিন্দের ভোগে পান লাগে না লাগে না? যারা বলুন লাগে। পানের মধ্যে কি চুন দেয়, জর্দা দেয়, সাদা দেয়? পানের মধ্যে কি দেয়? গোবিন্দের ভোগের পানে কর্পূর দেয়, লবঙ্গ দেয়। কর্পূর দিয়ে লবঙ্গ দিয়ে পান খেলে গলা ভালো হয়। হ্যাঁ, আর ভগবান কি সারাদিন পান খান? কবার খায়? দিনে একবার। অনেকে বলে ভগবান খায়, আমি খেতে পারবো না কেন? ভগবান তো দিনে একবার পান খায়, কর্পূর আর লবঙ্গ দিয়ে। আর তুমি খাচ্ছ কি দিয়ে? চুন দিয়ে আর জর্দা দিয়ে। কর্পূর আর লবঙ্গ দিয়ে পান খেলে পান অমৃত হয়, আর চুন আর জর্দা দিয়ে খেলে পান কি হয়ে যায়? বিষ হয়ে যায়। এগুলো খাওয়া উচিত? তাহলে কেন খাচ্ছেন মায়েরা? হ্যাঁ, এগুলো খেলে যেমন দেহের ক্ষতি তেমন স্বাস্থ্যেরও ক্ষতি। চুন কি দিয়ে বানায় জানেন? জানেন? এই যে আপনাদের এখানে কোষাধ্যক্ষ আছে, ওনার শ্বশুর বাড়ি চুনের কারখানা আছে। আমি পাঠ করতে যাই, কর্মকার বাবু। ওরে বাবা রে বাবা, মেদারপুর জায়গার নাম। শামুকের পাহাড়, বিশাল বিশাল শামুকের পাহাড়। ওমা, ওই শামুকটা খুব ধোয় না, পেডা পোড়া সূর্য পোড়ায়। আর সেই পুড়িয়েই চুন হয়, আর সেই আপনারা খান। একটু ঘৃণাও করছে না? ওগুলো আবার খায় মানুষ। আর একটা খায় কি? জর্দা। আরেকটা খায় কি? আমার জর্দার গায়ে ছবি আঁকা আছে। জর্দা খেলে কি হয় আছে না নেই? কিন্তু তাও খায়। আমরা কেমন জানেন? কেউ দুধ বেচে মদ খায়, আর কেউ মদ বেচে। তা আমরা কি খাচ্ছি? দুধ বেচে মদ খাচ্ছি। ভালো জিনিসটাকে ফেলে খারাপ জিনিসটা খাচ্ছি। ধ্যান দিন। এই আঙুল দিয়ে পাপ করালে সেই পাপ কি হবে? মহাপাপ। এবারে এই আঙুল দিয়ে পাপ করালে মহাপাপ। এবার এই আঙুলে কে বাস করেন জেনে বলো? এই আঙুল দিয়ে যদি পাপ করায় তাহলে কোন পাপ হবে? এটা তো নিতাই, আর এটা তো গৌর। তাহলে পাপটা একটু বাড়বে না? তাহলে কি বলতে হবে? মহা মহা মহাপাপ। এই আঙুল দিয়ে যদি কেউ ইচ্ছে করে পাপ করায় তাহলে সেই পাপের নাম কি? সবাই বলবে মহাপাপ। এই আঙুল দিয়ে পাপ করালে, কারণ এখানে আমার মহাপ্রভু থাকে। এই আঙুল দিয়ে যদি কেউ পাপ কাজ করায় ইচ্ছা করে তাহলে তার মহা মহা মহাপাপ হবে। তাই মহাজন লিখলেন, তাদের গতি কি হবে? বলো, তাদের গতি কি হবে? যারা বিড়িয়ার সিগারেট খায়, তাদের গতি কি হবে? যারা বিড়িয়ার সিগারেট খায়, তাদের গতি কি হবে? বিড়ি সিগারেট খেলে কোন আঙুল লাগে? এই দুই আঙুল লাগে তো। বলে তাদের গতি কি হবে গো? বিড়ি সিগারেট ভগবান জোর করে খাওয়াচ্ছে, আমরা নিজেরা খাচ্ছি। বিড়ি সিগারেট খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো? বাবারা বলুন ভালো? দেহটা ঝাঁঝরা হয়ে যায়। এখন তো চুন খাচ্ছেন, জর্দা খাচ্ছেন, বিড়ি খাচ্ছেন, এখন তো গায়ে শক্তি আছে, বুঝতে পারছেন না। যেদিন বয়সের ভারে নুয়ে যাবেন সেদিন বুঝতে পারবেন, তখন আর ওষুধে আপনার কোনো কাজ করবে না। ওই বিড়ি সিগারেট জর্দা সুপারি এসব খেলে ওষুধে এক সময় আর কাজ করবে না। আর যেদিন কাজ করবে না সেদিন বিছনায় পড়ে থাকবেন, আর এই জগৎ বড় মায়াবী মা, সেদিন আপনার কেউ খোঁজও নেবে না। যেই আত্মীয় স্বজনদের জন্য এখন ডুবে মরছেন, বিছনায় পড়ে থাকলে তাদের এক গ্লাস জল দিতেও পাবেন না। তাই আসুন এই নেশা জাতীয় দ্রব্যগুলো ত্যাগ করি। বিড়ি সিগারেট জর্দা সাদা খয়ের পান এগুলো ত্যাগ করি। এগুলো দেহের জন্যও ক্ষতি, ধর্মের জন্যও ক্ষতি।
তাই এগুলো খাবেন না। একজন আছেন, এই যে পাঠ করলাম, দুই একজন আছেন যে না আর জলটা খাবো না, আর চুন খাবো না। আছেন দুই একজন বাবাদের মধ্যে কেউ একজন আর বিড়ি সিগারেট খাবো না, আজই ছেড়ে দেব। তাহলে মনে করব যে ভাগবত পাঠটা কাজে লাগলো, নাইলে মনে করব বৃথায় গেল। আছেন দুই একজন, এই তো একজন মা হাত জাগিয়েছেন, ওনার হাত ধরে আরো জাগাবে। হ্যাঁ, আরো আছেন কেউ যে আর ওই চুন জাগটা খাবো না। বাবাদের মধ্যে তো দুই একজন তুলুন। এই এক বাবা তুলে দিয়েছে, হরে বাবা। এর নাম ভাগবত, মানব জীবনকে পরিবর্তন করে। আসুন আমরা পরিবর্তন হই, এই বিড়ি সিগারেট চুন জর্দা এই নেশাগুলোকে ত্যাগ করে। নেশা মানে তো বলে ভক্তদের নেশা করতেন, এই শুনে নিন, এ জগতে যদি কেউ নেশা করবে তাহলে সবার আগে করবে কৃষ্ণ ভক্ত। হ্যাঁ, অনেকে বলে কৃষ্ণ ভক্তদের নেশা করতে নেই, 100% মিথ্যে কথা। এই জগতে কারো যদি নেশা করা লাগে তাহলে সবার আগে করবে কৃষ্ণ ভক্তরা। কৃষ্ণ ভক্তদের নেশা করতে হবে, তবে চুন জর্দা বিড়ি সিগারেট চা পান খয়ের এই নেশা নয়। কৃষ্ণ ভক্তের নেশা হবে আমি যেন প্রতিদিন গীতা পাঠ করতে পারি। কৃষ্ণ ভক্তের নেশা হবে আমি যেন প্রতিদিন গোবিন্দের প্রসাদ পেতে পারি। কৃষ্ণ ভক্তের নেশা হবে আমি বাঁচি আর মরি প্রতিদিন যেন সাধু সঙ্গে যেতে পারি। কৃষ্ণ ভক্তের নেশা হবে হে প্রভু আমায় ধন দাও, অর্থ দাও, কোনো আমার আপত্তি নেই, কিন্তু আমায় ভক্তের চরণ ধুলো দিও। ওই চরণ ধুলোয় যেন নেশা হয়, সাধু সঙ্গে যেন নেশা হয়, হরি কথায় যেন নেশা হয়, সেখানের বিধি দণ্ডায় যেন হয়। তাই নেশা করুন না, যেই নেশা করলে গোবিন্দ পাবেন সেই নেশা করুন, যেই নেশা করলে শরীর নষ্ট হয়ে যাবে সেটা নয়। এবার একটু শেষবারের মতো দেখবো কয়জনে আজকে এই জর্দা পান সিগারেট ছাড়বেন, হাত তুলুন। তাদের নামে আজ বাবা লোকনাথের কাছে একটা ধ্বনি দিয়ে যাব। বাবা লোকনাথ যেন তাদের সব বিপদ আপদ দূর করে সংসার সুখে শান্তিতে হয়ে থাকে। জয় সাধু। এবার কি করতালি দেবেন না দেবেন না? হাতে পাঁচা মিলে থেকে আছে, মনে থাকবে এবার তাহলে। নিত্যানন্দ জগতে গুরু গুরু বংশা কল্পগুরু। কলিযুগ তো, সত্য কথার ভাত নাই। তার আরেকটা জিনিস শিখে যাই বাবা, এই যে আমাদের ব্যাধি ছাড়ে না কেন জানেন? বিধি যে মানে না ব্যাধি তাকে পারে না। হ্যাঁ, এই যে মায়েরা ডাক্তারের কাছে যান, একটু বয়স হতে না হতে এই যে মায়েদের আসলে পরে কি হয়, পাঠেও একটা মোড়া নিয়ে আসে, আর যুদ্ধ লাগে এই কোনার মায়েদের মধ্যে। কারণ কি, উঁচা জায়গায় বসবে আর খাম্বা খোঁজে কোন জায়গায় এলান দেয়া যায়। দোষ আপনাদের না, দোষ হলো বয়সে। এক সময় আমি এমন চেটাং চেটাং বলছি, এক সময় আমাকেও হতে হবে। এইগুলো কেন হচ্ছে জানেন? এই চেয়ার খুঁজছি, উঁচু জায়গা খুঁজছি, কেন খুঁজছি? মায়েরা এসে বলে বাবা এই যে চুল বাঁধবো, হাতটা পিছনে নেব, সেও পারি না। হাতে এমন ব্যথা, চুলটা যে হাতটা পিছনে নিয়ে বাঁধবো তাও পারি না। আছেন এই দলের লোক, আছেন অনেক আছে। হ্যাঁ, ডাক্তারের কাছে গেছি, ডাক্তারের কাছে গিয়ে বলছে ডাক্তার বাবু হাতে এমন ব্যথা,
চুল বাঁধতেও পারি না, হাত পিছনেও নিবে। ডাক্তার বলে কোনো ওষুধে কাজ হবে না, একটা ব্যায়াম করতে হবে। কি করতে হবে? ডাক্তার ব্যায়ামটা শিখিয়ে দেয়। কি শিখায়? এমনি করে দুইটা হাত তুলবে, এমনি করবেন, এমনি করবেন, এমনি করবেন, এমনি করবেন। ডাক্তার ব্যায়াম শিখিয়ে দিল। ভিজিট দিয়ে আসলেন 1000 টাকা। আরে এই ব্যায়াম তো আমার মহাপ্রভু অনেক আগেই শিখিয়ে দিল। যদি প্রতিদিন দুই হাত তুলে এমনি ভাবে করতালি দিতে, তোমার হাতে এখন আর এমন এই ব্যাধি হতো না। এটা একটা ব্যায়াম, এটা সনাতন ধর্মের শিক্ষা। দুই হাত তুলে এমনি করতালি দাও, সমস্ত দেহের পার্টস গুলো নড়ে যাবে। কোন জায়গায় জ্যাম থাকলে জ্যাম গুলো সেরে যাবে। এমনকি এমনি ভাবে করতালি দিয়ে কীর্তন করুন, আপনার হার্টের ব্লক থাকলে পরে তাও সেরে যায়। এটা যোগ শাস্ত্রের একটি অংশ। ডাক্তারের কাছে গিয়ে শিখলেন, কিন্তু আগে যদি ভাগবত পাঠে আসতেন, প্রতিদিন করতেন। এবার সবাই করবেন, প্রতিদিন হাত দুটো কিন্তু টান রাখতে